এভরিওয়ান, আজকে আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 1-এর 12 নং অঙ্ক বিয়োগ করো। এখানে 4টা অঙ্ক আছে, আমি অঙ্ক 4টা তুলে নিয়েছি। এখন একটা একটা করে এখানে বিয়োগ করে দেখাবো, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। ক নম্বরে বলছে এখানে আগে আমাকে সর্বপ্রথমে দেখতে হবে অনাবৃত এবং আবৃত। তাহলে আমি অঙ্কটা তুলে নিতেছি। 3.4 পৌনপুনিক বিয়োগ 2.13 পৌনপুনিক। তাহলে এখানে আমাদের আবৃত অনাবৃত হচ্ছে একটা, আর আবৃত হচ্ছে 1-1 2, মানে 1-এর লসাগু 1। তাহলে এখানে একটার এবং একটা, তাহলে আমি লিখতে পারি 3.4 পৌনপুনিক। তাহলে এখানে বলছে অনাবৃত একটা, তাহলে আমাকে অনাবৃত একটা নিতে হবে। তাহলে 4, অনাবৃত আমি একটা নিছি, আর এখন হচ্ছে আবৃত আবার আমাকে একটা নিতে হবে, তাহলে 4। এখন এখানে আমি আবার বাড়তি অঙ্ক করার জন্য ডাবল নিব 2টা। এখন আমি এখানে আবার নিব 2.13, 3-র উপরে পৌনপুনিক আছে। আমার এখানে অনাবৃত নিতে হবে না, অনাবৃত দেওয়াই আছে। তাহলে 2.13 এর উপরে পৌনপুনিক। আবার এখানে আমি 2টা সংখ্যা বেশি নিব। এখন আমি এখানে বিয়োগ করে দিব। 4 থেকে 3, 4 থেকে 3 গেলে 1, আবার 4 থেকে 3 1, আবার এখানে 4 থেকে 3 1, 4 থেকে 1 3 দশমিক, 3 থেকে 2 গেলে 1। এখানে 1 এর উপরে হচ্ছে পৌনপুনিক। তাহলে এটা হচ্ছে আমার বিয়োগফল, নির্ণয়ের বিয়োগফল। বিয়োগফল 1.31 এর উপরে হচ্ছে পৌনপুনিক। এখন আমি খ নম্বর অঙ্কটা করে দিতেছি। ক নম্বর অঙ্ক এখানে বলছে 5.12, 1 এর উপরে পৌনপুনিক, 2 এর উপরে পৌনপুনিক, 3.45, 5 এর উপরে পৌনপুনিক। তাহলে এখানে হচ্ছে আবৃত সংখ্যা হচ্ছে আমার এখানে 2টা, এখানে একটা, আর অনাবৃত হচ্ছে একটা। তাহলে 2 এবং 1-এর লসাগু হচ্ছে 2, আর অনাবৃত হচ্ছে একটা। তাহলে 5.12 সমান সমান, তাহলে যেহেতু আমাদের অনাবৃত সংখ্যা একটা আছে, তাহলে 5 দশমিক অনাবৃত সংখ্যা আমি 1 রেখে দিলাম। তাহলে 2 এর উপরে পৌনপুনিক দিলাম। তাহলে অনাবৃত আবৃত যেহেতু এখানে আমাদের হচ্ছে 2টা আছে, তাহলে আমি আবার 1 লিখব। তাহলে 2টা হয়ে গেছে আমার। এখন আমি আবার এখানে বাড়তি নিব 2টা, তাহলে 1 2, এখানে আমি 1 নিছি। তাহলে এখানে আবার কি আসতেছে 1 2 2 1, হচ্ছে 3.45 পৌনপুনিক। তাহলে এখানে আমাদের অনাবৃত একটা দেওয়াই আছে 3.45, আর যেহেতু এখানে হচ্ছে 5 2 পার হচ্ছে আমাকে 5 পার নিতে হবে, যেহেতু এখানে বলছে 2টা আবৃত সংখ্যা, তাহলে 5 এর উপর হচ্ছে পৌনপুনিক। এখানে আমি আবার 2টা নিব, 5 5। এখন আমি এখানে বিয়োগ করে দিব। এখন যেহেতু 5 এখানে হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, তাহলে এখানে আমি এটাকে 11 থেকে 5 গেলে 6, তাহলে এখানে আসতেছে 6। আবার এখানে 1 চলে আসছে 6, তাহলে 12 থেকে 6 গেলে 6, আবার এখানে 1 চলে আসছে, তাহলে 6, 11 থেকে 6 গেলে 5, আবার এখানে 1 চলে আসছে 6, আবার 12 থেকে 6 গেলে 5, এখানে 1 চলে আসছে 5, 11 থেকে 5 গেলে 6 দশমিক, এখানে 1 চলে আসছে 4, 5 থেকে 4 গেলে 1। তাহলে আমাদের পৌনপুনিক আসতেছে এখানে এই 2টা সংখ্যায়। এটা হচ্ছে আমার বিয়োগফল। তাহলে নির্ণয় বিয়োগফল 1.665 পৌনপুনিক। এখন আমি গ নাম্বার অঙ্কটা করে দিতেছি।
8.49 বিয়োগ 5.5 5.356 এর উপর পৌনঃপুনিক 6 এর উপরে পৌনঃপুনিক। এখন এখানে হচ্ছে অনাবৃত সংখ্যা আমার দুইটা, এখানে একটা, তাহলে 2 আর 1 এর লসাগু হচ্ছে 2 আর আবৃত সংখ্যা হচ্ছে আমার দুইটা, তাহলে 8.49, তাহলে 8.49, কারণ এখানে হচ্ছে অনাবৃত সংখ্যা দুইটা, দুইটা দেওয়া আছে, যেহেতু আবৃত সংখ্যা নাই তাহলে আমরা এখানে শূন্য নিয়ে নিব দুইটা। এখন এখানে বাড়তি আমি দুইটা শূন্য নিয়ে নিব। এখন হচ্ছে 5.356 আর এখানে আমাকে দুইটা অনাবৃত সংখ্যা তৈরি করতে হবে, তাহলে 5.35 এর উপরে হচ্ছে 6, কারণ হচ্ছে 6 এর উপরে এখানে আমার পৌনঃপুনিক যাবে, তারপরে আবার আসতেছে 5, দুইটা আমাকে নিতে হবে, তাহলে এখানে আবার আমি নিতে পারবো কি 5 6 আবার 5, এখন আমি বিয়োগ করতেছি। এটা যেহেতু 5 বড়, এটা শূন্য ছোট, তাহলে এখানে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, এখানে 1 চলে আসছে, 10 থেকে 7 গেলে 3, এখানে 1 চলে আসছে 6, 10 থেকে 6 গেলে 4, 7 3, আবার 1 6, 9 থেকে 6 গেলে 3, এখানে 1 চলে আসছে না, এখানে হচ্ছে 1 আছে 1.8 থেকে 5 গেলে 3, তাহলে এখানে পৌনঃপুনিক হচ্ছে 3 উপরে 4 এর উপরে। নির্ণয় বিয়োগফল। থ্রির উপরে পৌনঃপুনিক, 4 এর উপরে পৌনঃপুনিক। এখন আমি ক নাম্বার অঙ্কটা করতেছি। ভাই বলছে 19.345 পৌনঃপুনিক বিয়োগ 13.2349, 3 উপরে পৌনঃপুনিক, 9 এর উপরে পৌনঃপুনিক। এখানে হচ্ছে আমাদের অনাবৃত সংখ্যা দুইটা, এখানে একটা, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, এখানে হচ্ছে আবৃত সংখ্যা একটা আর এখানে 3টা, তাহলে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3, তাহলে আমাদের অনাবৃত সংখ্যা দুইটা আর আবৃত সংখ্যা হচ্ছে 3টা। (19.34) এখানে হচ্ছে তাহলে 3টা, তাহলে 5 আসবে 3টা, 1টা 2টা 3টা, আমি আবার এখানে 2টা বাড়তি নিব, তাহলে এখানে আসতেছে 13.2349, তাহলে 13 এখানে আমাকে অনাবৃত সংখ্যা দুইটা তৈরি করে নিতে হবে, তারপরে এখানে আসতেছে 49 আবার 3, তাহলে আবার এখানে আসতেছে 49, এখন আমি বিয়োগ করে এখানে দিতেছি, তাহলে 15 থেকে 9 গেলে 6, এখানে চলে আসছে 5, 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 3 গেলে 2, 15 থেকে 9 গেলে 6, 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 9 থেকে 3 গেলে 6, 1, তাহলে 6.11, তাহলে এখানে আমাদের পৌনঃপুনিক হচ্ছে 0 উপরে আর এখানে হচ্ছে 3 উপরে। নির্ণয় বিয়োগফল। (6.111062) হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।